প্রথমে আমরা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পরে আমরা আমাদের ইউজার আইডি মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। এখানে বাম্পারে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন আমাদের মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে আমাদের সার্ভে খতিয়ানটা চলে এসেছে অলরেডি। এখানে বিভিন্ন ধরনের খতিয়ান দেখাচ্ছে। আমরা সার্ভে খতিয়ানে আমাদের কাজ। এখানে আমাদের বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন এবং মৌজা। খতিয়ানের ধরনে এখানে সব ধরনের খতিয়ানই পাওয়া যাবে। মৌজা সিলেক্ট করব এবং এখানে আমাদের খতিয়ান নাম্বারটা লিখে সার্চ করব। তো দেখুন আমাদের খতিয়ানটা অলরেডি চলে এসেছে। তো খতিয়ানটা আমরা এখন এখানে ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করে দেব। হ্যাঁ, রাখার পরে ঝুড়িতে রেখে দিলাম আমরা এখানে। তো এখানে ঝুড়িতে রাখার পরে এখানে অনলাইন কপিতে ক্লিক করে দেব, দিয়ে চেক আউট আমরা ক্লিক করে দেব। চেক আউটে ক্লিক করে দিলে আমাদের কাঙ্ক্ষিত খতিয়ানটি চলে আসবে। এখানে দেখুন আমাদের খতিয়ান নাম্বারটি, কী ধরনের খতিয়ান সব কিছু লেখা আছে। তো এখানে পেমেন্ট করতে হবে কত টাকা সবই লেখা আছে। তারপরে পেমেন্ট গেটওয়ে এবং এখানে যোগফলটা আমরা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমাদের পেমেন্ট গেটওয়েতে আমরা কি করব, সামনের দিকে আমরা ক্লিক করে দেব। আমাদের পেমেন্ট গেটওয়েটা ওপেন হয়ে যাবে। এখানে আসার পরে আমরা মোবাইল ব্যাংকিংয়ে এসে আমরা বিকাশ সিলেকশন করে দেব। তো আমাদের বিকাশে যেহেতু টাকা আছে, বিকাশে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে 100 টাকা দিয়ে আমাদের যে খতিয়ানটা এটা আমরা নিয়ে নেব। তো আমরা আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপি কোডটা তখন আমাদের এখানে ইনপুট দিতে হবে। দেওয়ার পরে যদি আমাদের ওটিপিটা ঠিক থাকে তখন আমাদের কাছ থেকে পিন নাম্বার চাবে। তো এটা আমরা সাবমিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের পিন নাম্বারটা দেব। আমাদের কোডটা অলরেডি আমাদের মোবাইলে চলে এসেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমাদের কোডটি এখানে ইনপুট দিয়ে দেব। তো কোডটা দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে আবারও ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের পিন নাম্বারটা চাবে। এখন আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম। এখন আমাদের খতিয়ানটি অলরেডি চলে এসেছে। এই যে আমাদের খতিয়ান ডাউনলোডের অপশন চলে এসেছে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের খতিয়ানটি ওপেন হয়ে গেল এবং আমরা এখান থেকে প্রিন্ট নিতে পারবো। তো প্রিন্ট করার জন্য আমরা কী করব, এখানে আমরা 90-এর নিচে আমরা কিন্তু পেজ সেটআপটা করে নেব, নাহলে এক পেজে একটা আসবে না, কারণ আমাদের খতিয়ানটা 2 পেজ বরাবর করে আমরা ক্লিক করে আমরা প্রিন্ট নিতে পারবো এখান থেকে। তো যদি আমরা 89 বা 90-এর উপরে দিই তাহলে আমাদের এক পেজে আসবে না খতিয়ানটা। তাই আমরা কী করবো, মানে 90-এর নিচে মানে বিশেষ করে 89 বা 80 এরকম একটা ফাইল বা পেজ সেটআপ দিয়ে আমরা এই খতিয়ানটা প্রিন্ট আউট করে নিতে পারবো। এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত খতিয়ানটি ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা রিসিপ্টও আমরা সংগ্রহ করতে পারি। রিসিপ্টের আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ আমাদের হলো খতিয়ানটা ডাউনলোড করা। তো এভাবে আমরা একটা খতিয়ান খুব সহজেই ডাউনলোড করতে পারি।